ওকে, তাহলে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তাই তো? তো আগের দিন আমরা সাবনেট মাস্ক কি বা আইপি অ্যাড্রেসিং কি, IPv4 কি, এগুলো আমরা অলরেডি দেখেছি, তাই তো? বা শিখেছি যে হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, IPv4 কি, তাই না? এগুলো সমস্ত কিছু দেখেছি। IPv4 বা IPv6 এই দুটোর মধ্যে ডিফারেন্স কি কেউ বলতে পারবে? IPv4 কি বা IPv6 কি? চেষ্টা বলতে পারবে IPv4 আর IPv6 এই দুটো কি? ম্যাম বলবো? হ্যাঁ বলো বলো। ম্যাম দুটো আইপি অ্যাড্রেসের টাইপ, এই দুটো। দুটো আইপি অ্যাড্রেসের টাইপ। এই IPv4টা কি বা IPv6টা কি, মানে যদি আলাদা আলাদা করে তোমাকে বলতে বলি তাহলে কি বলবে? বলো, তুমি পারবে। বলো, আর কে পারবে? শ্রেষ্ঠা পারবে? বিদিশা, ঋতুশ্রী, কে পারবে? ম্যাম আইপিভি যে 6টা আছে ওটা মানে অনেকটা মানে ওর স্পেসটা অনেক বড়, অ্যাড্রেসের স্পেস অনেক বড় হয় IPv6 এর। আচ্ছা, আর সেটা কত বিটের এক একটা করে অকটেন্ট হয় জানো? না ম্যাম, তবে হেক্সাডেসিমাল হয়। ম্যাম IPv4টা হয় 32 আর IPv6টা হয় 128। 128, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা যেটা আজকে করব যে ভার্চুয়াল ল্যাবে IPv4 এটার অ্যাড্রেসিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা চেক করব। দেখতে পাচ্ছ স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা ভার্চুয়াল ল্যাবে কিভাবে কি করছি সেটা আমরা অলরেডি জানি। ভার্চুয়াল ল্যাব কি একদম প্রথম থেকে কি দেখাতে হবে? এই এরিয়াটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ আমরা অলরেডি ফ্যাব্রিকেশন অফ কেবলসটা করেছি, তাই না? হ্যালো? হ্যাঁ ম্যাম। ওকে, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে IPv4 অ্যাড্রেসিং। ঠিক আছে, IPv4 অ্যাড্রেসিং ক্লিক করলাম, এটা খুললো। তো এর এমটা কি না, টু গিভ আইপি অ্যাড্রেস অফ ডিফারেন্ট ক্লাসেস ইন গিভেন নেটওয়ার্ক আইডি। ধরো তোমাদেরকে কোনো নেটওয়ার্ক আইডি দিয়ে দেওয়া আছে, সেই নেটওয়ার্ক আইডিটা কোন ক্লাসের সেটা তো তুমি দেখে বুঝতে পারছো। তো সেই ক্লাসকে ফলো করে তুমি তার সাথে কানেক্টেড যে মেশিনস গুলো আছে বা পিসিস গুলো আছে সেগুলোতে কি কি আইপি অ্যাড্রেস প্রোভাইড করা যেতে পারে আর তার সাবনেট মাস্ক কি হতে পারে সেটা আমরা চেক করব। ওকে, হয়ে গেলে কানেক্টিভিটি আমার প্রপার ওয়েতে আছে কিনা সেটা আমাকে এই ভার্চুয়াল ল্যাব থ্রু আমি রেজাল্টটা পাবো। বুঝতে পেরেছো আমার এমটা কি? IPv4 অ্যাড্রেসিং এর এমটা কি সেটা কি বোঝা গেছে? ওকে, আমার থিওরি কি? থিওরি দেখো, প্রথম থেকে খুব ভালো করে দেখবে, এটা থিওরিটা পড়বে। হ্যাঁ, IP addresses enable computer to communicate by providing unique identifiers of the computer itself and for the network over which it is located. An IP address is a 32-bit value that contains a network identifier, that is net ID, and a host identifier, that is host ID. ঠিক আছে, এই আইপি অ্যাড্রেস কি কি নিয়ে তৈরি হয় না, একটা পার্ট হচ্ছে নেট আইডি, আরেকটা পার্ট হচ্ছে হোস্ট আইডি। ক্লাস এর ক্ষেত্রে কতটুকু পার্ট নেট আইডি বা কতটুকু পার্ট হোস্ট আইডি, বা ক্লাস বির ক্ষেত্রে বা ক্লাস সির ক্ষেত্রে সেগুলো আমরা সবাই জানি, তাই তো? কোন পার্টটুকু আমার শুধুমাত্র নেটওয়ার্ক আইডি
ক্লাস এ এর ক্ষেত্রে বা ক্লাস বি এর ক্ষেত্রে বা ক্লাস সি এর ক্ষেত্রে সেটা আমরা জানি তো নাকি? ফার্স্ট অক্টেন্ট, সেকেন্ড দুটো, ফার্স্ট দুটো অক্টেন্ট বা ফার্স্ট তিনটে অক্টেন্ট, এগুলো যে নেটওয়ার্ক আইডির দিকে যায় ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর জন্য, সেটা তোমরা জানো নিশ্চয়ই, আগে হ্যাঁ বলেছি। জানি। ওকে, দেন এখানে তারপরে কি বলা আছে দেখো, the network administrators need to assign IP addresses to the system on the network. This address needs to be a unique one. All the computers on a particular subnet will have the same network identifier but different host identifiers. নেটওয়ার্ক আইডেন্টিফায়ার গুলো প্রত্যেকটা কম্পিউটারে সেম হবে যেগুলো একটা নেটওয়ার্কেই আছে, ঠিক আছে, কিন্তু তার হোস্ট আইডেন্টিফায়ার আলাদা আলাদা হবে। ধরো তোমাকে একটা নেটওয়ার্ক আইডি দেওয়া হয়েছে 128.0. সামথিং সামথিং, সেখানে ওই নেটওয়ার্ক আইডিটাতে কি হবে না 128.0 এই দুটোকে সেম রাখতে হবে, কেননা ওটা ক্লাস বি থেকে বিলং করছে, তাই তো, কারণ ওই দুটো তোমার নেটওয়ার্ক আইডি হয়ে যাচ্ছে, ফার্স্ট দুটো অক্টেন্ট, ক্লিয়ার? আর তারপরে যে দুটো পার্ট সেটা তোমার হোস্ট আইডি, সেইগুলোতে তোমার চেঞ্জ হতে থাকবে হোস্ট আইডি, যেহেতু পার্টিকুলার মেশিনের জন্য এই দুটোকে তোমরা চেঞ্জ করতে পারছো। আচ্ছা, the internet assigned numbers authority, that is IANA, assigns network identifiers to avoid any duplication of addresses. Host identifier, network identifier 32 bits. The 32-bit IPv4 address is grouped into groups of 8 bits separated by dots. ঠিক আছে? Each 8-bit group is then converted into its equivalent binary number. Okay. Thus, each octet, 8-bit of octet, can take value from 0 to 255. The IPv4 in the dotted decimal notation can range from 0.0.0.0 to 255.255.255.255. বোঝা যাচ্ছে এই জায়গাটা? এই 0 থেকে পুরো 255 পর্যন্ত যতগুলো আছে তার মধ্যে 5টা ক্লাস তোমার পুরোপুরি ক্লাসিফাইড হয়, ঠিক আছে? কি না, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস এ ই। ওকে, এই যে ক্লাস এ তার ফার্স্ট অক্টেটটা যেটা থাকে সেটার রেঞ্জ কি হয় না 1 থেকে 127 পর্যন্ত। ওকে, তাহলে ক্লাস এ অ্যাড্রেসেস only include IP addresses from 1 dot anything, that is 1.0.0.0 হতে পারে, 1.1.0. এরকম হতে পারে, to 126 dot something only. The IP range 127 is reserved for loopback IP addresses. এটাও বলেছিলাম আমি 127 এর যে পার্টটা, ওই পার্টটুকু শুধুমাত্র রিজার্ভ করে রাখা আছে লুপব্যাক আইপি অ্যাড্রেসেস এর জন্য। The default subnet mask of class A IP address is 255.0.0.0. এই জায়গাটা খুব ভালো করে মনে রাখো যে আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে শুধুমাত্র নেটওয়ার্ক আইডি হচ্ছে ফার্স্ট অক্টেটটা, তাহলে সাবনেট মাস্কও হচ্ছে তোমার কি না ফার্স্ট অক্টেটটুকুতে শুধু 255 থাকছে, বাকি হোস্ট আইডি গুলো সব 0.0.0 হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি বললাম? ক্লাস এর ক্ষেত্রে যে কোনো অ্যাড্রেসে তুমি ধরো পাচ্ছ, ধরো তোমাকে দেওয়া হয়েছে একটা নেটওয়ার্ক আইডি 23.0.0.0 এরকম কোনো একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার সাবনেট মাস্কও এরকম হবে যে 255.0.0.0। বুঝতে পারলে আমি কি বললাম? ক্লিয়ার জায়গাটা? ওকে,
255.0.0.0, which implies that class A addressing can have 126 networks and 167777 to 214 hosts. ওকে, ক্লাস এ আইপি অ্যাড্রেস ফরম্যাটটা তাহলে কিরকম হচ্ছে না, 0 প্রথম এইটটা এই যে 8 বিট যেটা সেটা পুরোপুরি নেটওয়ার্ক হোস্টেড, দ্যাট ইজ 7টা এন। এরপরে কি হচ্ছে না, প্রত্যেকটা হোস্ট আইডির বিট 8টা এইচ 8টা এইচ ডট 8টা এইচ। ওকে, নেক্সট ক্লাস বির ক্ষেত্রে কি হচ্ছে, এই একইভাবে ফার্স্ট অক্টেটটা কি হচ্ছে না 128 থেকে 191 পর্যন্ত। ওকে, আর রেঞ্জটা কিরকম হয় না 128.0 মানে ফার্স্ট দুটো অক্টেট ক্লাস বির ক্ষেত্রে আমরা পাই নেটওয়ার্ক আইডি হিসেবে, আর কতদূর পর্যন্ত না 191.255 পর্যন্ত। ওকে, তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক ক্লাস বির ক্ষেত্রে কি হবে, শ্রেষ্ঠা বলতে পারবে? ক্লাস বির ক্ষেত্রে ডিফল্ট সাবনেট মাস্ক কি হবে? ডিফল্ট সাবনেট মাস্ক কি হবে? ওকে, যেহেতু ফার্স্ট দুটো অক্টেট আমার নেটওয়ার্ক আইডি, তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক আমার কি হবে না 255.255.0.0। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো ম্যাটারটা? ক্লাস সির ক্ষেত্রে একইভাবে ফার্স্ট তিনটে অক্টেন্ট আমি পাচ্ছি সাবনেট মাস্ক হিসেবে পেয়ে যাব, দ্যাট ইজ 255.255.255.0। ঠিক আছে, তাহলে ক্লাস সির ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের রেঞ্জ কিরকম হবে না 100 ফার্স্ট অক্টেন্টে কি থাকছে না 192 থেকে 223 পর্যন্ত, আর অ্যাড্রেস রেঞ্জটা কিরকম হবে না 192.0.0.x, মানে এক্সটা তো হোস্ট আইডি, কতদূর পর্যন্ত হচ্ছে না 223.255.255.x, এক্স এর জায়গায় যে কোনো হোস্ট আইডি হবে। তাহলে থিওরি পার্টটা বোঝা গেছে পুরোটা? ওকে, নেক্সট আমরা আসছি প্রসিডিওরে। প্রসিডিওরে কি হচ্ছে, the aim is to give IP addresses to the PCs, কি না যে পার্সোনাল কম্পিউটার গুলো আমরা কানেক্ট করব সেই মেশিন গুলোতে আমরা আইপি অ্যাড্রেস প্রোভাইড করব। ঠিক আছে, এবার কি হচ্ছে, টু পারফর্ম দ্য এক্সপেরিমেন্টস ফলো দ্য বিলো স্টেপস, আ চয়েস লিস্ট উড বি গিভেন ডিফাইনিং দ্য ক্লাসেস। ক্লাস কি কি হবে সেটা আমরা ওখান থেকে ডিফাইন করতে পারবো বা চুজ করতে পারবো। ওকে, the user has to select the class in which they choose to give IP addresses. কোন ক্লাস থেকে তোমরা আইপি অ্যাড্রেসটাকে দিতে চাইছো সেটা আমরা ওখানে সিলেক্ট করতে পারবো। After that, a network ID would be given and the user has to enter the IP addresses according to the network ID. যে নেটওয়ার্ক আইডিটা তোমাদেরকে ওখান থেকে প্রোভাইড করা হবে সেই নেটওয়ার্ক আইডিটাকে ফলো করে তোমাদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। ওকে, নেক্সট, ক্লিক অন সাবমিট টু টেস্ট whether the IP address given to PCs make them into network or not. বোঝা গেছে? এবার আমাদেরকে চেক করে নিতে হবে যে যে আইপি অ্যাড্রেস গুলো আমরা প্রোভাইড করলাম ওই নেটওয়ার্ক আইডিটা দেখে, সেগুলো ওই মেশিনগুলোকে আইপি অ্যাড্রেস থ্রু নেটওয়ার্কে ইনক্লুড করতে পারলো কি না। ওকে, প্রসিডিউরটা বোঝা গেছে? আমাদের গোটা যে IPv4 অ্যাড্রেসিং এর যে এমটা সেটা ফুলফিল হচ্ছে কিনা বুঝতে পারছো? ওকে, নেক্সট আমরা সিমুলেশন প্রসেসে যাচ্ছি। এটা আমার সিমুলেশন স্টেপ। ক্লিক হিয়ার ফর সিমুলেশন।
এই হয়ে যাচ্ছে আমার প্ল্যাটফর্মটা যেখানে আমরা সিমুলেট করব। এখানে তিনটে পিসি দেওয়া আছে, দ্যাট ইজ PC1, PC2, PC3। এখানে আমাকে কি করতে হবে না, কোন ক্লাসে থেকে আমি আইপি অ্যাড্রেস গুলোকে নেব সেটা। এখানে দেখো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, তিনটে ক্লাস দেওয়া আছে। ক্লাস এ হলে কিরকম আইপি অ্যাড্রেস আমরা দিতে পারবো? ফার্স্ট অকটেনটা শুধু নেটওয়ার্ক আইডি, বাদ বাকিগুলো হোস্ট আইডি তোমরা জানো, সেই অনুযায়ী চেঞ্জ করে করে করতে হবে। নিচে সেরকম ভাবেই যে যখন আমরা ক্লাস এ নেব তখন ক্লাস এর মতো করে সাবনেট মাস্ক দেব, সেই একইভাবে PC2 তেও ক্লাস এর জন্য যে সাবনেট মাস্ক সেরকম দেব। প্রত্যেকটার ক্ষেত্রে দিয়ে আমরা ইভালুয়েট করব যে মানে আলটিমেটলি মেশিনগুলো নেটওয়ার্কের মধ্যে থাকতে পারছে কিনা। ঠিক আছে, তার মানে আমরা আইপি অ্যাড্রেস গুলো প্রপার ওয়েতে প্রোভাইড করেছি কিনা সেটা আমরা ইভালুয়েট করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, এটা করার পর কিন্তু নিজেরাও একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, আমি এখান থেকে বলছি যে ক্লাস এ নেব না ক্লাস বি নেব না ক্লাস সি নেব, কোনটা প্রথমে নেব? ক্লাস এ নিই। হ্যাঁ ম্যাম। ওকে, ক্লাস এ নিলাম। নেক্সট আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে বলছে কিনা গিভ আইপি অ্যাড্রেসেস ফর দ্য ফলোইং কম্পিউটার্স উইথ আ নেটওয়ার্ক আইডি 73.0.0.0 ইন ক্লাস এ। ক্লাস এর মধ্যে বিলং করছে তো 73.0.0.0। ওকে, তাহলে এই 73.0.0.0 এই নেটওয়ার্ক আইডিটাকে ফলো করে আমরা আইপি অ্যাড্রেস PC1 এর জন্য কি দিতে পারি বলো তো? আমরা নেটওয়ার্ক আইডিটাকে সেম রাখতে হবে, বাদ বাকিগুলোকে আমরা চেঞ্জ করে করে দিতে পারি তো নাকি, হোস্ট আইডি যে পার্টটা। এবার বলো যে PC1 এর ক্ষেত্রে আমরা কি আইপিভি অ্যাড্রেস দিতে পারবো, IPv4 অ্যাড্রেস কি দিতে পারবো? তাহলে নেটওয়ার্ক আইডি আমাকে সেম রাখতে হবে, বাদ বাকি আমি চেঞ্জ করতেও পারি, তাই তো? তাহলে এখানে ধরো আমি দিলাম 12। নেক্সট একইভাবে নেটওয়ার্ক আইডি সেম রাখতে হবে PC2 এর ক্ষেত্রে, তাহলে এখানেও আমি রাখলাম নেটওয়ার্ক আইডি 73টাই রাখলাম। নেক্সট আমি এখানে দিলাম ধরো 24। একইভাবে 73 এখানেও রাখতে হবে, কারণ নেটওয়ার্ক আইডি সেম রাখতে হবে আমাকে। দিলাম, এখানে দিলাম ধরো 45। ওকে, সাবনেট মাস্ক কি হবে বলো তো? ক্লাস এর জন্য সাবনেট মাস্ক কি হবে বলো? কি দেব আমরা সাবনেট মাস্ক? আমরা থিওরিতে এক্ষুনি পুরো ব্যাপারটা পড়লাম, বলো। সাবনেট মাস্ক ক্লাস এর জন্য, ক্লাস এর মেশিনে প্রোভাইড করার জন্য কি দিতে হবে আমাকে, বা কি হয় সাবনেট মাস্ক ফর ক্লাস এ? বলো, কেউ একজন বলো। ওকে, ক্লাস এর জন্য কি হয় না, ফার্স্ট অক্টেটের জায়গায় আমার হয় কিনা 255, বাদ বাকিগুলো সবকটাই আমাকে 0 রাখতে হবে। ওকে, তাহলে 255 0 0 0। এখানেও সাবনেট মাস্ক সেম ভাবে 255 0 0 0। নেক্সট 255 0
0.0. নেক্সট আমরা ইভালুয়েট করি। ইভালুয়েট করার পরে দেখা যাচ্ছে যে আমি নেটওয়ার্ক আইডি যেভাবে যা পেয়েছি তার সেটা থ্রু দিয়ে যখন আমরা দেখছি এটা ক্লাস এ তে বিলং করছে, তাহলে যে সাবনেট মাস্ক আমরা দিয়েছি বা আইপি অ্যাড্রেস আমরা ফলো করছি বা দিতে পারছি, সেগুলো সবকটাই নেটওয়ার্কের মধ্যে থাকতে পারছে। দ্যাট ইজ PC1 ইন নেটওয়ার্ক, PC2 ইন নেটওয়ার্ক অ্যান্ড PC3 ইন নেটওয়ার্ক। ওকে, এখানে একইভাবে এটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, দেখো 73 জায়গায় আমি যদি 74 করে দিই, ধরো PC1টাকে, IPv4টাকে আমি 74 করে দিই, ফার্স্ট অক্টেটটাকে আমি 73 না দিয়ে, দ্যাট ইজ নেটওয়ার্ক আইডি যেটা দেওয়া হয়েছে আমাকে সেটা না দিয়ে যদি আমি 74 করে দিই, তারপরে আমি ইভালুয়েট করলাম, দেখো এটা বলে দিচ্ছে যে PC1 নট ইন নেটওয়ার্ক। মানে কি, ও এই নেটওয়ার্ক আইডিটার মধ্যে পড়ছেই না। ওকে, ক্লিয়ার ম্যাটারটা? নেক্সট 73 রাখলাম। নেক্সট দেখো এটা 255 আছে, তো আমি যদি ক্লাস বির মতো করে সাবনেট মাস্ক দিই তখন কি হচ্ছে, তখনও দেখো PC1 নট ইন নেটওয়ার্ক। একইভাবে আমি যদি PC2 ক্ষেত্রেও সাবনেট মাস্কটাকে চেঞ্জ করে দিই তখন কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে PC2 ও নট ইন নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে ক্লাস এর জন্য দরকারি আমার যে সাবনেট মাস্কটা সেটা হয়ে যাচ্ছে কিনা 255.0.0.0। ওকে, তাহলে সেটাকে আমাকে প্রপার ওয়েতে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে ম্যাটারটা? ওকে, নেক্সট আমরা দেখবো একইভাবে ক্লাস বি এর জন্য কিভাবে হচ্ছে। আমি এখানে সিলেক্ট করলাম, দেখো চুজ দ্য ক্লাস ইন হুইচ দ্য আইপি অ্যাড্রেসিং ইজ টু বি ডান, দ্যাট ইজ আমি এখন দিচ্ছি ক্লাস বি। ওকে, তো ক্লাস বি দেওয়ার পর সাবমিট করলাম, দেখো আমাকে এখান থেকে দেওয়া হলো যে গিভ আইপি অ্যাড্রেসেস ফর দ্য ফলোইং কম্পিউটার্স উইথ আ নেটওয়ার্ক আইডি 185.128.0.0 ইন ক্লাস বি। তো এই যে নেটওয়ার্ক আইডিটা আমাকে দেওয়া হয়েছে সেটা ক্লাস বি থেকে বিলং করছে, তাই না? 185.128.0.0 এটা ক্লাস বি থেকে বিলং করছে। তো সেই অনুযায়ী আমরা IPv4 অ্যাড্রেস PC1, PC2, PC3 এই তিনটে ক্ষেত্রে কি দেব, আমাকে এই দুটো পার্ট সেম রাখতে হবে, দ্যাট ইজ নেটওয়ার্ক আইডিটা। তাহলে 128 এটা চেঞ্জ করতে পারি, কারণ হোস্ট আইডি দ্যাট ইজ 12 করলাম। ম্যাম এটাই কি সাবনেট মাস্কটা 255.255.0.0 হবে? একদম তাই, সাবনেট মাস্ক ক্লাস বি এর ক্ষেত্রে ফার্স্ট দুটো অক্টেট হয়ে যাবে 255 করে। ওকে, আইপিভি অ্যাড্রেস গুলো কি হবে না, ফার্স্ট দুটো অক্টেট আমার একদম কোনো চেঞ্জ হবে না, সেইভাবে রাখতে হবে, যেটা আমার প্রোভাইড করা আছে সেটাকেই রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমার সাবনেট মাস্ক কি হবে না 255 ফার্স্ট দুটো অক্টেটের। নেক্সট 255 এখানেও তাই, ফার্স্ট দুটো অক্টেট 255 করে হবে। নেক্সট আমরা ইভালুয়েট করি, ইভালুয়েট করলে দেখা যাচ্ছে যে তিনটে মেশিনই আবার নেটওয়ার্কে থাকছে। একইভাবে আমরা যদি চেক করি যে অন্য কোনো একটা মানে কোনো একটা অক্টেট আমি চেঞ্জ করে দিলাম, ধরো এই যে 185.128.0.0 আমাকে যে নেটওয়ার্ক আইডিটা দেওয়া আছে, তাহলে ফার্স্ট দুটো অক্টেট আমাকে তো সেম রাখতে হবে নেটওয়ার্ক আইডিটা। তো এই নেটওয়ার্ক আইডিটা আমি ফার্স্ট দুটো অক্টেটের ক্ষেত্রে এই PC1 এর ক্ষেত্রে ধরো আমি চেঞ্জ করলাম, দ্যাট ইজ 185.130 করে দিলাম, দেখা যাক কি হয় নাকি।
দেখো এটা PC1 নট ইন নেটওয়ার্ক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই অ্যাড্রেসটা আমরা দিতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আইপি অ্যাড্রেসটা কিভাবে প্রোভাইড করব। নেক্সট দিন আমরা দেখবো যে কিভাবে সাবনেটিং করছি। হ্যাঁ, আজকে আমরা এই আইপি অ্যাড্রেস কিভাবে প্রোভাইড করছি সেটা বুঝতে পারছি কি? কোন ক্লাসের ক্ষেত্রে কিভাবে আমরা করতে পারছি সেটা কি ক্লিয়ার হয়েছে কিছুটা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে এই নেটওয়ার্ক আইডি আমরা চেঞ্জ করতে পারবো না, তাই তো? ওকে, ক্লাস সির ক্ষেত্রে তাহলে কি হবে বলো তো? তোমরা নিজেরা কেউ একজন বলো। সাবমিট করলাম। এখানে দেখো যে অ্যাড্রেসটা দিচ্ছে তার ফার্স্ট 3টে অক্টেট আমাকে দেওয়া আছে, দ্যাট ইজ 207.117.215.0। এটা ক্লাস সি, আমাকে নেটওয়ার্ক আইডি একটা দেওয়া আছে। ওকে, আমাকে বলো তো আমি PC1, PC2, PC3 এগুলোতে কি কি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো আর তার সাবনেট মাস্ক কি হবে? কেউ একজন বলো। ম্যাম সাবনেট মার্কসটা তো মানে 255টা আরেকবার হবে, মানে 3 বার 255 হবে। একদম ফার্স্ট 3টে জিরো অক্টেট তার মানে 255 করে হয়ে যাবে, তাই তো? প্রত্যেকটার ক্ষেত্রেই। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, 255 করলাম প্রত্যেকটার ক্ষেত্রেই। ওকে, নেক্সট আমাকে বলো যে আইপিভি অ্যাড্রেস গুলো আমরা কি কি ফলো করব, মানে কি কি দেবো, আইপি অ্যাড্রেস গুলো কি দেবো PC1, PC2, PC3 এর ক্ষেত্রে? এই নেটওয়ার্ক আইডিটা যদি ফলো করি তাহলে কি দেবো? বলো বলো, বলতে পারবে। ক্লাস সির ক্ষেত্রে ম্যাম ওই নেটওয়ার্ক 260-এর মধ্যে, 217-র মধ্যে আর 215-র মধ্যে দেবো। না, তুমি এই জায়গাটা বোধহয় ক্লিয়ার হয়নি। আমি এটা বলতে চাইছি যে ক্লাস সি এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে ফার্স্ট 3টে অক্টেট যেটা দ্যাট ইজ 207.117.215, এই পুরো পার্টটাই হয়ে যাচ্ছে তোমার নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, এই 215, হ্যাঁ, এই পার্টটা পুরোটাই নেটওয়ার্ক আইডি। বাদ বাকি এইটুকুনি যেটা পড়ে থাকছে দ্যাট ইজ একদম লাস্ট অক্টেটটা, সেটা হয়ে যাচ্ছে তোমার হোস্ট আইডি। যে কোনো মেশিনের ক্ষেত্রে এই যে PC1, PC2, PC3 এইগুলোর ক্ষেত্রে তুমি শুধুমাত্র এইটুকু চেঞ্জ করতে পারবে। বাদ বাকি কিন্তু এই নেটওয়ার্ক আইডিটা, যেহেতু তোমাকে এই নেটওয়ার্ক আইডিটা থেকে ফলো করতে হচ্ছে, তাহলে PC1, PC2, PC3 যদি এই নেটওয়ার্ক আইডিতেই থাকতে হয় তাহলে নেটওয়ার্ক আইডি গুলো সেম থাকতে হবে, দ্যাট ইজ সেম রাখতে হবে আমাদেরকে। বুঝতে পারলে কি বললাম? ওকে ম্যাম। তাহলে কি হবে বলো, কি কি অ্যাড্রেস দেবো আমরা? বলো, কে বলবে বলো। ঋতুশ্রী বলবে? বলো, কে বলছিলে, বলো বলো। ম্যাম জিরোর জায়গাটা আমি যেমন ইচ্ছা চেঞ্জ করে দিতে পারবো তো? তাহলে হ্যাঁ, ওই মানে 207.117.215, দেন আমার যা ইচ্ছা আমি ভ্যালু দেবো। দেন PC2তেও সেরকমই থাকবে, আমার জাস্ট লাস্ট যে কক্ষটা আছে ওখানে আমি আমার মতো ভ্যালু দেবো, আর PC3তেও তাই। একদমই তাই, হোস্ট আইডি গুলো আমরা যে কোনো ভাবেই চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে এখানে আমি দিলাম ধরো 56, নেক্সট 207 PC2 এর ক্ষেত্রে দিচ্ছি। নেটওয়ার্ক আইডি যেহেতু 117, 215 এগুলো আছে, তাহলে সেমই রাখতে হবে। এখানে আমি ধরো দিলাম 45, এখানে দিলাম 207 যেহেতু নেটওয়ার্ক আইডি আছে, 117, 215, এখানে ধরো 60 দিলাম। ওকে, নেক্সট আমরা ইভালুয়েট করি। আমরা অলরেডি সাবনেট মাস্ক গুলোকে দিয়ে ফেলেছি। ফার্স্ট 3টে অক্টেটকে আমরা 255 করে প্রত্যেকটার ক্ষেত্রেই দিয়েছি,
কেননা এটা ক্লাস সি থেকে বিলং করছে। দেখো ইভালুয়েট করার পরে আমার সেমই দেখাচ্ছে, দ্যাট ইজ PC1 ইন নেটওয়ার্ক, PC2 ইন নেটওয়ার্ক, PC3 ইন নেটওয়ার্ক। তার মানে আমার প্রপার ওয়েতে করা হয়েছে। এটাই যদি আমরা চেঞ্জ করি, যে 215 না করে কোনো একটা যদি 216 করে দিই, বা হ্যাঁ এটারও ধরো আমরা PC3 তে 117 পার্টটাকে চেঞ্জ করে 116 করে দিলাম, তখন কি হবে দেখা যাক। দেখো দুটোই আমার হয়ে যাচ্ছে কি না, নেটওয়ার্কে থাকছে না, দ্যাট ইজ PC1 নট ইন নেটওয়ার্ক, PC3 অলসো নট ইন নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমাকে মেন ফলো কি করতে হবে না, ক্লাস এর ক্ষেত্রে ফার্স্ট অক্টেটটাকে সেম রাখতে হবে, ক্লাস বির ক্ষেত্রে ফার্স্ট দুটো অক্টেটকে সেম রাখতে হবে, আর ক্লাস সির ক্ষেত্রে ফার্স্ট তিনটে অক্টেটকে সেম রাখতে হবে। লাস্ট পার্টটা যেহেতু আমার হোস্ট আইডি, সেই জন্য কি হচ্ছে না, হোস্ট আইডি হিসেবে আমরা প্রত্যেকটা হোস্টের আলাদা আলাদা নাম্বার দিতে পারি। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আমরা ওখানে চেঞ্জ করে করে দিতে পারছি। সাবনেট মাস্ক কি হচ্ছে না, প্রত্যেকটা ক্লাসের জন্য কি হয় না, ক্লাস এর ক্ষেত্রে ফার্স্ট একটা অক্টেট কি হচ্ছে না 255, বাদ বাকিগুলো .0। ক্লাস বির ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট দুটো অক্টেট 255, ক্লাস সির ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট তিনটে অক্টেট 255। ক্লিয়ার ম্যাটারটা? আজকে কি করানো হলো সেই ম্যাটারটা কি গোটাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা যখন কপি রেডি করব, আমাদেরকে তো প্র্যাকটিক্যাল কপিতে এটা লিখতে হবে, তাহলে আমার ফার্স্টে কি দাঁড়াবে, প্রথমে আমরা লিখবো IPv4 অ্যাড্রেসিং। আমার জবটার নাম কি বা এক্সপেরিমেন্টের নাম কি, IPv4 অ্যাড্রেসিং। এ দেখো IPv4 অ্যাড্রেসিং লেখা আছে। নেক্সট আমরা কি লিখবো, এম, that is to give IP address of different classes in given network ID। যে নেটওয়ার্ক আইডিটা দেওয়া থাকবে ডিফারেন্ট ক্লাস থেকে যেগুলো বিলং করবে, মানে ডিফারেন্ট ক্লাসের সাপেক্ষে, সেটার জন্য আমাদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা লিখবো থিওরি পার্ট। থিওরি পার্টে ক্লাস ABCDE জিনিসটা কি সেটা একটু অন্তত বলে বুঝিয়ে দিতে হবে। ওকে, তোমাদের মনে হচ্ছে এটা অনেকটা লিখতে হবে, বাট এতটা না লিখলেও চলবে। আমার প্রপার কি দরকার না, ক্লাস এ তে আমরা সাবনেট মাস্ক কি দিতে হবে, বা ক্লাস এ থেকে এই যে নেটওয়ার্ক আইডি পার্টটা কি সেটাকে তোমাকে বুঝিয়ে দিতে হবে। এটা পড়ে যতটুকু জিস্ট তোমাদের লেখার দরকার সেটাই লিখবে। ঠিক আছে, IPv4 যে 32 বিটস, কতগুলো ক্লাস হয়, সেটা কত থেকে কত রেঞ্জের মধ্যে হয়, ক্লাস এর জন্য ফার্স্ট অক্টেটটা কত থেকে কত রেঞ্জের মধ্যে হয়, ক্লাস বির ক্ষেত্রে কতটা, ক্লাস সির ক্ষেত্রে কতটা, এটা পুরোটা খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। অতএব এম এর পরে আমাকে লিখতে হবে কি না, থিওরি। নেক্সট, যেহেতু তোমরা ভার্চুয়াল ল্যাবে করছো, তাহলে আমাকে এই প্রসিডিওর ফলো করেই লিখতে হবে। ওকে, নেক্সট সিমুলেশন প্রসেসে গিয়ে একটা ক্লাস এর জন্য বা ক্লাস বির জন্য যে কোনো মানে একটা, এবার সবার ক্ষেত্রে এটা আলাদা হবে, কারণ সবাই যখন প্র্যাকটিস করছো দেখছো নিশ্চয়ই সাবমিট করার সাথে সাথে আলাদা আলাদা তোমাকে নেটওয়ার্ক আইডি দিয়ে দিচ্ছে। তাহলে নেটওয়ার্ক আইডিটা পাওয়ার পরে যে নাম্বারটা তোমরা দিচ্ছ সেটা করে ইভালিউট করার পরে এইখানে যে রেজাল্টটা আসছে সেটা সহ স্ন্যাপ নেবে। স্ন্যাপ নেওয়ার পরে সেটাকে তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল কপিতে রেজাল্ট হিসেবে বা আউটপুটের জায়গাটাতে তোমরা পেস্ট করবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কিভাবে কপিটা রেডি করতে হবে সেটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যালো ম্যাম এটা কি কোনো অ্যাসাইনমেন্ট না প্রজেক্ট টাইপের? তোমাদের নেটওয়ার্কিং এর ল্যাবও আছে তো, জানো তো? তোমাদের ল্যাবের কপি রেডি করতে হয় তো নাকি প্রত্যেকটা ল্যাব এক্সপেরিমেন্টের জন্য? আগের দিন ল্যাবে আমি ফ্যাব্রিকেশন অফ কেবলস করিয়েছিলাম, আজকে করলাম IPv4 অ্যাড্রেসিং।
এই IPv4 অ্যাড্রেসিং এর ল্যাবের জন্য কপিতে তোমাদেরকে লিখতে হবে। এটা অ্যাসাইনমেন্ট নয়, এটা এক্সপেরিমেন্টের জন্য তোমাদেরকে লিখতে হবে। বাড়িতে প্র্যাকটিস করবে, ভার্চুয়াল ল্যাব দিয়ে সার্চ করে, যেভাবে তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম ঠিক সেভাবেই করবে। করে IPv4 অ্যাড্রেসিং পার্টটা খুলে প্র্যাকটিস করে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা তোমাদেরকে কপিতে পেস্ট করতে হবে প্রিন্ট আউট করে। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ ম্যাম। সবার কাছে ম্যাটারটা কি ক্লিয়ার? আমি ভার্চুয়াল ল্যাবের ইয়েটা পাঠিয়েছিলাম তোমাদেরকে, লিংকটা। পাঠিয়েছিলাম কি? ম্যাম আরেকবার একটু সেন্ড করে দেবেন। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, ওয়েট করো। দেখো তোমাদের গ্রুপে অলরেডি চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলো যে এই জায়গাটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, আজকে যেটা হলো গোটা ম্যাটারটা। কারো বুঝতে অসুবিধে হয়েছে? বোঝার অসুবিধে হলে বলতে পারো। যদি মনে হয় স্ক্রিন শেয়ার করে আমাকে কেউ করে দেখাবে এখন, সেটাও করতে পারো। ম্যাম আমি করছি, হয়ে গেছে। তুমি স্ক্রিন শেয়ার করে করতে থাকো, আমি চেক করব। ম্যাম স্ক্রিন শেয়ার করতে হবে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখাও। তুমি যদি এখনই করছো তাহলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাও, সবাই দেখুন। বুঝতে কারো কোনো অসুবিধা হলে তারাও নিশ্চয়ই বলতে পারবে। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি কি ক্লাস সি করছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, করো। সাবমিট করো, প্রথমে সাবমিট করো। ওপরেরটা প্রথমে সাবমিট করো। তোমাকে যে আইপি অ্যাড্রেসটা দিয়েছে দেখো, 219.175.38। ঠিক আছে, নেক্সট। ভেরি গুড। ওকে, ঠিক
আছে। ওকে, next evaluate. Very good. That is PC1 in network, PC2 in network, PC3 in also network. তাই তো? তোমরা সবাই বুঝতে পেরেছো তো যে ক্লাস সি তে থাকলে কিভাবে হচ্ছে অকটেন গুলো চেঞ্জ করে? আর না, হ্যাঁ, চেঞ্জ করে একবার দেখাও। Good. তার মানে কি নেটওয়ার্ক আইডি কোনোভাবে যদি আমরা চেঞ্জ করি তাহলে ওই নেটওয়ার্ক আইডিতে ও থাকতে পারছে না, দ্যাট ইজ PC1 ওই নেটওয়ার্ক আইডিতে থাকতে পারছে। PC3 এর ক্ষেত্রে আমরা তাই দেখছি। ওকে, এই যে রেজাল্ট আমরা পাচ্ছি, আমরা চোখের সামনে যেটা এখন দেখতে পাচ্ছি তার একটা স্ন্যাপ নিয়ে প্র্যাকটিক্যাল কপিতে সেটা আমরা রেজাল্ট হিসেবে দেখাবো। ঠিক আছে, ম্যাটারটা বোঝা গেছে? ওকে, তুমি স্ক্রিন শেয়ার বন্ধ অফ করে দেই। হ্যাঁ, তুমি স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারো। আর কেউ শেয়ার করবে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নেটওয়ার্ক আইডি কিভাবে কি পাচ্ছি আমরা কোন ক্লাস থেকে, কোন ক্লাসের জন্য কি নেটওয়ার্ক আইডি, কোনটা হোস্ট আইডি বা সাবনেট মাস্ক কিভাবে প্রোভাইড করব সেটা আমরা বুঝতে পারলাম, তাই তো? নেক্সট ক্লাসে আমি বলে দিচ্ছি যে কিভাবে তোমরা গুগল ক্লাসরুমে ওটা দিয়ে দেবে। তো প্র্যাকটিক্যাল কপিগুলো লেখা শুরু করো, করে নেক্সট উইকের ল্যাবের আগে প্র্যাকটিক্যাল কপিগুলো সাবমিট করবে। ঠিক আছে, আমি কোনো ডেট বলে দিচ্ছি না, নেক্সট উইকের ল্যাবের আগে। আজকের দিনে আমি তো ল্যাবটা করাই, তো নেক্সট দিনে ল্যাবের আগে ওটা সাবমিট করবে। ঠিক আছে?